লালপল্লী এখানে জগদ্ধাত্রী পুজো প্যান্ডাল যে ফাসাড আছে ওটা পড়ে যায়। অত বড় স্ট্রাকচার আস্তে আস্তে হেলতে শুরু করে আমরা দৌড়তে থাকি, কিন্তু শেষ রক্ষা হয় না। পাহাড়ে পড়ে অত বড় স্ট্রাকচার দেখলাম তখন সমস্ত প্যান্ডেলটা পড়ে আছে এবং তার মধ্যে অলরেডি তখন দুজনকে নিয়ে হসপিটালে গেছে। এইটুকু বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ছিল ট্যাগলাইন। চন্দননগর কানাইলালপল্লীর সেই পুজো মণ্ডপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আহত 5-এর অধিক, কারোর মাথা ফেটেছে, কারোর হাত ভেঙেছে। ঘটনায় উপস্থিত পুলিশ ও উদ্ধারকারী দল, একজনকে পাঠানো হয়েছে কলকাতায়। উদ্দেশ্য ছিল দর্শকদের চমকে দেওয়া, আর সেই চমক দিতে গিয়ে প্রায় 70 ফুটের পুজো মণ্ডপ তৈরি করেছিল কানাইলালপল্লী। মণ্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। খুব বেশি উচ্চতা হওয়ায় হালকা হাওয়াতেই উল্টে পড়ে মণ্ডপ। সেই সময় দর্শনার্থী ছিল মণ্ডপে, 2 জন আহত হন। মণ্ডপের তলায় আর কেউ চাপা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় আহত হয়েছেন জগদ্ধাত্রী পুজোর এক বিচারক জয়দীপ মুখার্জি। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তারা মণ্ডপটিতে বিচারক হিসেবে এসেছিলেন। তাদের বিচারক মণ্ডলীর প্রত্যেক সদস্য আহত হয়েছেন। তারা প্রতিমা দর্শন করে দেখে বাইরে বেরোতেই দেখেন জোরে হাওয়া চলার কারণে মণ্ডপটি দুলছে। হঠাৎই সেটি হেলে পড়তে শুরু করে। দৌড়াদৌড়ি লেগে যায় সেই সময়। ঘটনায় আহত হয়েছেন একাধিক জন, কারোর মাথা ফেটেছে, কারোর পা ভেঙেছে। ভয়ানক পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। আরে আমি তো জাজমেন্ট করতে বেরিয়েছিলাম, আমরা 8 ক্লাব অফ চন্দননগরের পক্ষ থেকে আমরা ওখানে গেছি, গিয়ে জাজমেন্ট হয়ে গেছে। ঝড় একটু হাওয়া হাওয়া দিচ্ছে, আমরা বলছি আপনাদের সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তারপর বলতে বলতে অত বড় স্ট্রাকচার আস্তে আস্তে হেলতে শুরু করে আমরা দৌড়তে থাকি, কিন্তু শেষ রক্ষা হয় না। পাহাড়ে পড়ে অত বড় স্ট্রাকচার। আমি চেয়ে যাই আমার বউকেই হচ্ছে, আমার অন্য 2টো সাথী সবাই আছে। আমার ফোনটা ওখানে আছে, একটু দয়া করে আপনারা দেখুন না, খুব ইম্পর্টেন্ট অফিসে। জি, আপনার ওই স্ট্রাকচার গায়ের উপরে পড়ে? গায়ের উপর পড়ে। আপনাদের আর কেউ আমরা ওই তো ওইখানে বসে আছে, একজনের হাত ভেঙে গেছে। ঘটনায় আহত হয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দা লক্ষ্মীরানী ঘোষ। তাকে ভর্তি করা হয়েছে চন্দননগর হাসপাতালে। আহত এই মহিলা লক্ষ্মীরানী ঘোষ বলেন, তিনি এলাকারই বাসিন্দা। গতকাল তিনি ঠাকুর দেখতে আসতে পারেননি, কারণ মণ্ডপ সম্পূর্ণ তৈরি হয়নি। আজ বিকেলে ভিড় কম থাকার সময় তিনি ঠাকুর দেখতে এসেছিলেন। তিনি ঠাকুর দেখে যখন বাইরে বের হন, সেই সময় গোটা মণ্ডপটি পড়ে যায় তার গায়ের ওপর। আমি ওইখানে আমার বাড়ির পাশে দেখে একটু চলে আসে, কারণ গেছিলাম ঢুকতে দেয়নি, প্যান্ডেল হয়নি। তাই আজকে আমি যাই একটু দেখে আসি। সাথে দেখেছি বাইরে বেরিয়েও আরো লোক ছিল তাদের কি অবস্থা? কি অবস্থা রয়েছে এখন? কানাইলালপল্লী এখানে জগদ্ধাত্রী পুজো প্যান্ডাল যে ফাসাড আছে ওটা পড়ে যায়। আর যখন পড়ে যায়, আমরা এটা যেহেতু আজকে একটু হাওয়া বইছিল, পড়ে যায়, তার সঙ্গে সঙ্গে পুলিশ এবং ফায়ার ব্রিগেড লোক এখানে এসে যায়। আমাদের কাছে যে খবর ছিল কি 5 জন আহত, ওদেরকে সঙ্গে সঙ্গে হসপিটাল পাঠানো হয়েছে। পাড়ার লোক খুব ভালো কাজ করেছে, ফায়ার ব্রিগেডের লোক খুব ভালো কাজ করেছে। এরা সবাই মিলে সেই স্ট্রাকচারটাকে যখন ডিসম্যান্টেল করা হলো, তখন দেখা গেল কি নিচে কেউ আটকে রয়নি, সবাই সেফ আছে, কোনো অসুবিধা নেই। পুজো কমিটিকে বলেছি পুজো করে বাকি স্ট্রাকচারটাকে ঠিক মতো চেক করা, তারপর পুজোটাকে এখানে শুরু করার জন্য। মায়ের কৃপায় সবাই সবকিছু ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই। যারা ইনজুর্ড আছে ওদের আমরা পার্সোনালি আমরা দেখছি, ওদের কোনো অসুবিধা না হয় এটা আমরা স্ট্রাকচারে কি কোনো টেকনিক্যাল ফল্ট ছিল? এটা আমি পরে কথা বলবো, লিগালি করে দেবো।